সকাল ৮টায় ক্লাস ছিল। মুগ্ধ কাক ভেজা হয়ে আসছে ক্লাস করতে। এসে শুনে স্যার আসেননি, তার মানে ক্লাসটা ক্যান্সেল। বৃষ্টির কারণে আসতে পারেননি স্যার ওই দিন। আমরা খুব হাসাহাসি করছিলাম ওই দিন ওরে নিয়ে, ও নাকি ক্লাস করবেই। যাই হোক, পরে দুজন মিলে বাইকে করে গেলাম খান জাহান আলী হলের ২২৯ নাম্বার রুমে। আমার একটা জার্সি দিলাম পরতে, আর ওর শার্টটা বারান্দায় মেলে দিলাম। গামছা দিলাম ভেজা চুলগুলো মুছতে। বলছে, আরে ওইসব লাগবে না। পরে আমি জোর করে মুছে দিলাম ওর ভেজা চুলগুলো। বারান্দায় ওই দিন মুগ্ধর যে শার্টটা আমি মেলে দিয়েছিলাম, ওই শার্টটা পরেই মুগ্ধর নিথর দেহটা আজ মাটিতে পড়ে আছে। গুলি লাগার পর রক্ত ভেজা সেই শার্টটা দেখে বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। মুগ্ধ আমার ইউনিভার্সিটি লাইফের প্রথম বন্ধু, একই সাথে প্রথম রুমমেটও ছিল। তখন দুজন স্বপ্নপুরী আবাসিক এলাকায় থাকতাম। ২০১৯ সালের জানুয়ারি মাস, শীতকাল ছিল তখন। আমাদের রুমের উপরে টিন শেড। সারা রাত টিনে কুয়াশা জমে জমে ফোটায় ফোটায় বৃষ্টির মতো পড়ে পড়ে লেপ তোশক ভিজে যেত। সকাল হলে আর মুগ্ধর দেখা পাওয়া যেত না। সারাদিন এখানে ওখানে ঘুরে বেড়াবে। ইউনিভার্সিটিতে এমন কেউ নেই যে কিনা মুগ্ধর বন্ধু নয়। আড্ডা, ছুটাছুটি আর দুরন্তপনা নিয়ে এতই ব্যস্ত থাকতো, লেপ তোশকটা যে একটু রোদে দেয়া দরকার এইসব ভাবার সময় কোনো দিনই মুগ্ধ হয়নি। আমিই দিতাম দুজনেরটা, রুমে নিতামও আমি। এসে যখন দেখতো এইসব, হেসে দিয়ে বলতো আমাকে দিয়ে এইসব জীবনেও হবে না। পরে অবশ্য দুজন মিলে পলিথিন বেঁধে দিয়েছিলাম রুমে যেন পানি না পড়ে। আন্টিকে ফোনে এইসব কথা বলতো। মুগ্ধর কাছ থেকে নাম্বার নিয়ে আমার সাথে প্রায়ই কথা বলতেন আন্টি। আন্টি অনেক স্নেহ করতেন আমাকে, কি সুন্দর করে বাবা ডেকে ডেকে কথা বলতেন। আমি যেন মুগ্ধকে দেখে রাখি এইসব বলতেন। যখন এইসব ওরে বলতাম, আন্টি আমাকে বলেছে তোরে যেন দেখে রাখি। এইসব শুনে হেসে গড়াগড়ি দিত, বলতো আমি এখন যথেষ্ট বড় হয়েছি রবিউল। এভাবেই কেটে গিয়েছিল আমাদের ইউনিভার্সিটি লাইফ। কত শত স্মৃতি জমে আছে এখনো। খুলনা ছেড়ে যাওয়ার কিছুদিন আগেও গেলাম একসাথে জব্দ হোটেলে খেতে। একসাথে ঘোরাঘুরি, আড্ডা, সিনিয়রদের সাথে রাতের মিটিং, খেলাধুলা, ট্যুরের সেই 7টা দিন, আরও কত কি, এমন অসংখ্য স্মৃতি ভুলব কিভাবে মুগ্ধ? হ্যাঁ, সত্যিই মুগ্ধ কিন্তু বড় হয়ে গিয়েছিল। বড় হয়েছিল বলেই সে পুরো ব্যাচটাকে আগলে রেখেছিল। শুধু ব্যাচ নয়, পুরো ইউনিভার্সিটিটাকেই। আর এখন তো পুরো ইউনিভার্সিটির সীমানা ছাড়িয়ে পুরো বাংলাদেশটাকেই আগলে রাখতে চেয়েছিল। খুলনা ইউনিভার্সিটির সব কাজে পাওয়া যেত ওকে। এমন কোনো প্রোগ্রাম নেই যেখানে মুগ্ধ দায়িত্ব নেয়নি। আর ঠিক এ কারণেই ক্যাম্পাসে মুগ্ধর জনপ্রিয়তা ছিল গগনচুম্বী। মুগ্ধর মুগ্ধতা ছড়িয়ে গিয়েছিল ক্যাম্পাসের প্রতিটি ব্যাচমেট, সিনিয়র জুনিয়রদের হৃদয়ে। আর এখন তো সারা দেশ জুড়ে। হয়তো একদিন মুগ্ধতা ছড়াতো দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও। একটা বুলেটের গুলিতে সব শেষ হয়ে গেল। আমাদের মুগ্ধতা ছড়ানোকে নিশ্চিহ্ন করে দিল। বাট ইউ আর অলওয়েজ ইন আওয়ার হার্টস। হ্যাঁ মুগ্ধ, কান পাতলেই শুনতে পাই, পানি লাগবে কারো, পানি।